আমাদের ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ সাহাবা একরাম কাউকে কেউ মাপকাঠি বানিয়েছেন কি বা বলেছেন কিনা, উনি আল ইতিসাম পড়লে আশা করি এই প্রশ্নের জবাব পেয়ে যাবেন। আমি আজকে 13টা দলিল দিলাম সাহাবা একরাম সত্যের মাপকাঠি, এবং ওনাদের 4টা দলিলের খণ্ডন করলাম। ওনারা যদি এলমি পর্যালোচনা করেন, আমার বক্তব্যের উপর দলিল খণ্ডন করেন, আমি যেভাবে কিতাব খুলে খুলে দেখিয়েছি, ওনারা দলিল যদি খণ্ডন করেন আমি আবার খণ্ডন করব। এর পরবর্তীতে আমরা সরাসরি মওদুদী রাহিমাহুল্লাহর কিতাবে চলে যাব। প্রথমে আমরা খিলাফত ও মুলকিয়াতে যাব। তিনি যে উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যা করেছেন, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যা করেছেন, তুলাকা সাহাবা একরামের ব্যাপারে যা করেছেন, সেগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার দৃষ্টিতে কতটুকু ঠিক, এবং সেগুলোর ব্যাপারে আমাদের পূর্বসূরি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ থেকে আরও যারা ছিলেন তারা কী কী মতামত পোষণ করেছেন, আস-সারিমুল মাসলুল আলা মুনতাকিসি আসহাবির রাসূল, আল-ইসাবা ফি তাময়িজ সাহাবা, আরও সাহাবা একরাম সংক্রান্ত যে কিতাবগুলো আছে সেগুলো পড়ে পড়ে আমি আপনাদেরকে দেখাবো। আজকের পর্বে আমরা সাহাবা একরাম সত্যের মাপকাঠি 13টা দলিল দিলাম, এবং ওনারা যে 4টা দলিল দেন, কয়েকটা দলিল দেন, 4টা দলিলের খণ্ডন করলাম। বলছি কালু, তারা বলে আনু মিনু, আমরা কি ইমান আনবো, কামা আমান আসুফাহা, যেমন ইমান আনছে বোকারা। দেখেন এখানে আল্লাহ মুনাফিকদের ইমান আসল না ভেজাল, ইমান যাচাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাপকাঠি বানিয়েছেন কাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন মাপকাঠি বানিয়েছেন সাহাবা একরামকে, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ইমান আনো যেমন ইমান এনেছে মানুষগণ। এই মানুষগণ মানে কারা? এই মানুষগণ হলেন সাহাবা একরাম। আমি যদি যাই ইমাম ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহর তাফসিরে ইবনে জারির তাবারিতে, ইমাম ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ 310 হিজরিতে ইন্তেকাল করেছেন, 311 হিজরিতে। তার লিখিত তাফসিরে ইবনে জারির তাবারি রওয়ায়াত নম্বর 344, হাদ্দাসানা আবু কুরাইবিন ক্বালা হাদ্দাসানা উসমান ইবনে সাঈদ عن بشر بن عمارة عن أبي روق عن الضحاك عن ابن عباس رضي الله تعالى عنهم في قوله وإذا قيل لهم آمنوا كما آمن الناس يقول وإذا قيل لهم صدقوا كما صدق أصحاب محمد। এই আয়াতের ব্যাখ্যায় যে তোমরা ঈমান আনো মানুষের ঈমানের মতো, লোকদের ঈমানের মতো, এই লোক কারা? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন সাইয়্যিদুল মুফাসসিরিন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন সাদ্দিকু, তোমরা সত্যায়ন করে ঈমান আনো কার মতো? কামা সাদ্দাকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনভাবে ঈমান এনেছেন নবীর সাহাবা একরাম। তাহলে এখানে সাহাবা একরামকে সত্যের মাপকাঠি, ঈমান গ্রহণের ক্ষেত্রে সত্যের মাপকাঠি বানিয়েছেন কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তো সাহাবা একরামকে সত্যের মাপকাঠি বানিয়েছেন কে? স্বয়ং আল্লাহ। আপনি এরপরে রওয়ায়াতে যান, এরপরে তিনি আরেকটা বর্ণনা এনেছেন, হাদ্দাসানি মুসা ইবনে হারুন قال حدثنا عمرو بن حماد قال حدثنا أسباط عن السدي في خبر ذكره عن أبي مالك عن أبي صالح عن ابن عباس وعن مرة الحمداني عن ابن مسعود وعن ناس من أصحاب النبي صلى الله عليه وسلم। সাহাবা একরাম শুধু ইবনে আব্বাস না, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে, ইবনে আব্বাস এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছাড়াও একদল সাহাবা একরাম থেকে বর্ণিত হয়েছে ইয়ানুনা আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এখানে তোমরা ঈমান আনো কাদের ঈমানের মতো? সাহাবা একরামের ঈমানের মতো। এরপর রাবি ইবনে আনাস থেকে 345 নম্বর বর্ণনায় এসেছে, 346 নম্বর বর্ণনায় এসেছে হযরত যায়েদ ইবনে আসলাম, আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম থেকে 347 নম্বর বর্ণনা তাফসিরে ইবনে জারির তাবারিতে, সেটাও হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা এসেছে যে ওনারা বলেছেন আমিনু কামা আমানা আসহাবু মুহাম্মদ, আয় সাদ্দিকু কামা সাদ্দাকা আসহাবু মুহাম্মদ। এখানে মুনাফিকদেরকে আল্লাহ বলেছেন তোমরা ঈমান আনো, কেমন ঈমান? যেমন এনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামের ঈমান। তাহলে এখানে সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে সত্যের মাপকাঠি বানিয়েছেন কে? সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে সত্যের মাপকাঠি বানিয়েছেন স্বয়ং আল্লাহ। দলিল নম্বর 2, আমার কাছে তাফসির ইবনে কাসির রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসির ইবনে কাসির সূরাতুল বাকারার আরেকটা আয়াত আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 137 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সত্যের মাপকাঠি বানিয়েছেন কাদেরকে? সাহাবা একরামকে। আল্লাহ বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাও ফাইন্নামা হুম ফি শিকাক। আল্লাহ বলেন ফাইন আমানু, ইহুদি খ্রিস্টান মুনাফিক যারা আছে তারা শুধু ঈমান আনলেই ঈমানদার হয়ে যাবে না, তারা শুধু ঈমান আনলেই তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে না। তাহলে ঈমান কাদের মতো ঈমান আনলে হেদায়েত প্রাপ্ত হবে? দেখেন হেদায়েত প্রাপ্ত ঈমানের জন্য আল্লাহ মাপকাঠি বানাচ্ছেন কাদেরকে? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি। আল্লাহ বলেন যদি তারা ঈমান আনে কার মতো? বিমিসলি মা আমানতুম, যেমন ঈমান এনেছো তোমরা। এই তোমরা মানে কারা? সাহাবা মুহাম্মদ। এটা আপনি ইবনে জারির তাবারিতে পাবেন, তাফসিরে ইবনে আবি হাতিমে পাবেন, ইবনে কাসিরে লম্বা আলোচনা আছে। যেহেতু এটা নুজুলে ওয়াহির যুগে সাহাবা একরাম ছিলেন, আল্লাহ বলেন যদি তোমরা ঈমান আনো সাহাবা একরামের ঈমানের মতো, যদি তারা ঈমান আনে সাহাবা একরামের ঈমানের মতো, ফাকাদ ইহতাদাও,
তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে হেদায়েত প্রাপ্ত হতে হলে কি হতে হবে? হেদায়েত প্রাপ্ত হতে হলে ঈমান হতে হবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ঈমানের মতো। তাহলে এখানে হেদায়েত প্রাপ্ত হতে হলে যে ঈমান, সেই ঈমানের মাপকাঠি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বানিয়েছেন কাদেরকে? আসহাবু মুহাম্মদ সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে। এবার আমি আপনাদের সামনে, এতক্ষণ আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের দুটো আয়াত থেকে দলিল পেশ করলাম। এবার আমি আপনাদের কাছে কোরআনুল কারীম, তো আরও আয়াত আছে, আরও অসংখ্য অগণিত আয়াত আছে কোরআনুল কারীমের আয়াতের বাহিরে গিয়ে এবার আমি আপনাদের সামনে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস আমি আপনাদের সামনে কি করব? উপস্থাপন করব। আচ্ছা, এক নম্বরে যাই। এই যে দেখেন, মুসনাদে আহমদ আমার কাছে রয়েছে, শেখ শোয়েব আরনাউত রাহিমাহুল্লাহ তাহকিক তালিক করা মুসনাদে আহমদ। এটা হলো 6 নম্বর খণ্ড। মুসনাদে আহমদ থেকে শেখ শোয়েব আরনাউত রাহিমাহুল্লাহ তাহকিক তালিককৃত মুসনাদে আহমদের 3600 নম্বর হাদিস। শেখ শোয়েব আরনাউত রাহিমাহুল্লাহর তাহকিক তালিক করা মুসনাদে আহমদের 3600 নম্বর হাদিস। সে হাদিসটা আমি আপনাদেরকে পড়ি, তাহলে সাহাবায়ে কেরাম কারা, তারা কে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের আমলের গ্রহণযোগ্যতা কতটুকু, শুধু আমাদের কাছে মাপকাঠি না। দেখেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন, আমি হাদিসটা পড়ি। 3600 নম্বর হাদিস। হাদাসানা আবু বকরিন قال حدثنا عاصم عن زر بن حبيش عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عنهم قال حضرت عبد الله بن مسعود رضي الله تعالى কত বড় সাহাবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুস্তাদরাক আলা সাহিহাইন হাকিম নিশাপুরি রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে বলেছেন যে রাযীতু লাকুম মা রাযিয়া বিহি ইবনে উম্মে আবদ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কোনো মাসালায় যে ফতোয়া দিয়েছে, যে রায় দিয়েছে, সেই মাসালার উপর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সন্তুষ্ট। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা এসেছে, হাদাসানা আবু বকরিন قال حدثنا عاصم عن زر بن حبيش عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال ان الله نظر في قلوب العباد। আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের কলবের দিকে তাকালেন। ফাওয়াজাদা কলবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রা কুলুবিল ইবাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার সব মানুষের অন্তর থেকে ভালো পেলেন। তারপরে তা কি করলেন তিনি? ফাসফাহু লিনাফসিহি ফাবতাআসাহু বিরিসালাতি। আল্লাহ রাব্বুল আলামিন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রিসালাতের দায়িত্বের জন্য কি করলেন? নির্ধারণ করলেন। সুম্মা নাযারা ফি কুলুবিল ইবাদি বা'দা কলবি মুহাম্মদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার সারা দুনিয়ার সব মানুষের অন্তরের দিকে তাকালেন। ফাওয়াজাদা কুলুবা আসহাবিহি খায়রা কুলুবিল ইবাদ। এরপর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের অন্তরকে সারা দুনিয়ার সবার থেকে উত্তম অন্তর পেলেন। আল্লাহ কি করলেন? ফাজআলাহুম ওয়াজারা নবিহি। আল্লাহ তাদের নবীদের সহযোগী হিসাবে তাকে নির্ধারণ করলেন। ইউকাতিলুনা আলা দীনিহি। এরপরে এই অংশটাই আমার মহল্লা ইস্তেশহাদ। মা রাআল মুসলিমুনা হাসান। যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন শরীয়তের কষ্টি পাথরে মাপকাঠিতে এতটাই উত্তীর্ণ, হাদিসে আসছে মা রাআল মুসলিমুন, এই আলিফ লাম আহাদে খারিজ, মানে আগে যে সাহাবায়ে কেরামের জামাতের কথা গিয়েছে, মা রাআল মুসলিমুনা হাসান। সাহাবায়ে কেরাম কোনো বিষয়কে যদি হাসান মনে করেন, উত্তম মনে করেন, তারা কতটুকু মাপকাঠিতে উত্তীর্ণ? ফাহুয়া ইনদাল্লাহি হাসান। হাদিসে আসছে এটা স্বয়ং আল্লাহর কাছে উত্তম। মানে সাহাবায়ে কেরাম এতটা উত্তীর্ণ, তারা সত্যের মাপকাঠি এতটাই যে সাহাবায়ে কেরাম যদি কোনো বিষয়কে উত্তম মনে করেন, মা রাআল মুসলিমুনা হাসানান, সাহাবায়ে কেরাম যদি কোনো বিষয়কে উত্তম মনে করেন, ফাহুয়া ইনদাল্লাহি হাসান, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও হাসান। ওয়া মা রাআউ সাইয়্যান, সাহাবায়ে কেরাম কোনো বিষয়কে যদি মন্দ মনে করেন, ফাহুয়া ইনদাল্লাহি সাইয়্যি, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও মন্দ। তাহলে দেখেন এখানে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে তারা শুধু সত্যের মাপকাঠি। তো সাহাবায়ে কেরাম যদি কোনো বিষয়কে কল্যাণকর ভালো মনে করেন, এটা আল্লাহও ভালো মনে করেন। সাহাবায়ে কেরাম যদি কোনো বিষয়কে খারাপ মনে করেন, সেটাকে আল্লাহও খারাপ মনে করেন। তাহলে আপনি চিন্তা করেন সাহাবায়ে কেরামের মাকাম এবং তারা কি পরিমাণ সত্যের মাপকাঠি। এই এলো 3টা দলিল দিলাম। দলিল নম্বর 4 আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার এই হাদিস প্রসিদ্ধ হাদিস। এই হাদিস সুনান আবু দাউদে এসেছে, সুনান ইবনে মাজাতে এসেছে, তারপর মুসনাদে আহমদে এসেছে। এবং এই যে হাদিস আমি আগে পড়েছি, শেখ শোয়েব আরনাউত রাহিমাহুল্লাহ তাহকিক তালিক এই হাদিস নিয়ে লম্বা আলোচনা করেছেন এবং তিনি বলেছেন এই হাদিস হাসান। তারপরে আমি দলিল নম্বর 4, এই যে রয়েছে মুসনাদে আহমদ আমার কাছে, যে শুধু মুসনাদে আহমদে না, এখন যে হাদিসটা পড়ছি এই হাদিসটা আপনার সুনান আবি দাউদে এসেছে, সুনান তিরমিজিতে, ইবনে মাজাতে এসেছে। আমার কাছে মুসনাদে আহমদ রয়েছে শেখ শোয়েব আরনাউত রাহিমাহুল্লাহর তাহকিক তালিক করা মুসনাদে আহমদ 28 নম্বর খণ্ড। মুসনাদে আহমদ 28 নম্বর খণ্ড থেকে আমি 17,144 নম্বর হাদিসটা পড়ে শোনাচ্ছি। এই হাদিসটা শুধু
144 নম্বর হাদিসে এসেছে, ব্যাপারটা এমন না। সুনানু দারামিতে 1 নম্বর খণ্ডের 44 নম্বর পৃষ্ঠায় এসেছে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সুনানু তিরমিজির 2476 নম্বর বর্ণনা এনেছেন। ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ শরহ মুশকিলুল আসার 1186 নম্বর হাদিসে এনেছেন। ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ আল মুজামুল কবির 18 নম্বর খণ্ডের 617 নম্বর পৃষ্ঠায় এসেছেন। ইমাম আজুরি আশ-শরিয়াতে এনেছেন। হাকিম নিশাপুরি আল মুস্তাদরাকে এনেছেন 1 নম্বর খণ্ডের 95-96 নম্বর পৃষ্ঠা। ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ জামিউ বায়ানুল ইলমি ওয়া ফাযলিহিতে এনেছেন বর্ণনা নম্বর 486। ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ শরহুস সুন্নাতে এনেছেন বর্ণনা নম্বর 102। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ বিস্তারিত আলোচনা এনেছেন। আমি সনদ নিয়ে পর্যালোচনা করছি না, হাদিসটা পড়ে শোনাই। দেখেন, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে সত্যের মাপকাঠি আমরা বানাই নাই, আল্লাহ বানিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়েছেন। আমি আপনাদের কাছে হাদিস পড়ে শোনাচ্ছি। মুসনাদে আহমদের 17144 নম্বর হাদিস। হাদাসানা আদ-দাহহাক ইবনে মাখলাদিন আন সাউরি আন খালিদ ইবনে মাদান عن عبد الرحمن بن عمرو السلمي عن عرباض بن سارية رضي الله تعالى عنه وعنهم قال صلى لنا رسول الله صلى الله عليه وسلم الفجر ثم أقبل علينا فوعظنا موعظة بليغة ذلفت لها الأعين ووجلت منها القلوب قلنا أو قالوا يا رسول الله كأن هذه موعظة مودع فأوصنا لك لمبا حديث أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن كان عبدا حبشيا এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাহু মান ইয়াইশু মিনকুম বাদি, আমার পরে তোমরা যারা দুনিয়াতে আসবে। প্রিয় দর্শক, যারা সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে সত্যের মাপকাঠি মানতে চান না, তারা আশা করে এই হাদিসটি ভালো করে শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাহু মান ইয়াইশু মিনকুম বাদি, আমার পরে তোমরা যারা এই পৃথিবীতে দুনিয়াতে আসবে ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, দেখবে অনেক দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছে মানুষ, অনেক দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছে। এক এক আলেম এক এক কথা বলে, এক এক শায়েখ এক এক কথা বলে, এক এক ইসলামিক স্কলার এক এক কথা বলে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন কি করবেন? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নামাজিজ। ওই ইখতিলাফের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তিপ্রাপ্ত দলের 2টা মাপকাঠি বানিয়েছেন। মাপকাঠি নাম্বার 1, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ইখতিলাফের সময় 2টা জিনিস আঁকড়ে ধরবে। 1 নম্বর জিনিস ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে। আর 2 নম্বর কি করবে? ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরবে। তাহলে ইখতিলাফের সময় নাজাতপ্রাপ্ত দলের মার্কা কয়টা, নাজাতপ্রাপ্ত দলের প্রতীক কয়টা, নাজাতপ্রাপ্ত দলের মাপকাঠি কয়টা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতিলাফের সময়, কঠিন সময় নাজাতপ্রাপ্ত দলের মার্কা দিয়েছেন 2টা। একটা মার্কা আলাইকুম বিসুন্নতি, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরবে। 2 নম্বর প্রতীক, 2 নম্বর মার্কা, 2 নম্বর মানদণ্ড, 2 নম্বর মাপকাঠি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। সরওয়ারে দু আলম বলেন আমার সাহাবা একরামকে আমি মাপকাঠি বানালাম, তাদের সুন্নাহকে যারা আঁকড়ে ধরবে তারা অবশ্যই নাজাত প্রাপ্ত হবে। এটা হলো 4 নম্বর দলিল আমি দিলাম। আমি আছি 5 নম্বর দলিলে। আমার কাছে রয়েছে সুনানুত তিরমিজি। এই হাদিস শুধু সুনানুত তিরমিজিতে না, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ আল ইতিকাদ ওয়াল হিদায়া ইলা সাবিলির রাশাদ ওই কিতাব আমার কাছে রয়েছে। আমি ওই কিতাব থেকে দেখাবো। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে লম্বা আলোচনা করেছেন। এই যে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ আকীদা নিয়ে কিতাব আল ইতিকাদ ওয়াল হিদায়া ইলা সাবিলির রাশাদ, যারা মনে করেন আকীদার কিতাবে এগুলো নাই, আমি আপনাদেরকে বলবো ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর এই যে বাবুল লুজুমিস সুন্নাহ, এই পরিচ্ছেদে আল ইতিকাদ ওয়াল হিদায়া ইলা সাবিলির রাশাদ, বেশ মোটা কিতাব আমার কাছে রয়েছে, সেটা থেকে আমি পরবর্তীতে পর্যালোচনা করব। এখন 5 নম্বর যে দলিল দিচ্ছি সেটা সুনানুত তিরমিজিতে এনেছেন হাকিম নিশাপুরি রাহিমাহুল্লাহ, আল মুস্তাদরাক আলা সহিহাইনে এনেছেন ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ, আল ইতিকাদ ওয়াল হিদায়া ইলা সাবিলির রাশাদে এনেছেন। আমার কাছে সুনানুত তিরমিজি রয়েছে। আমি সুনানুত তিরমিজি থেকে আপনাদেরকে বর্ণনাটা একটু পড়ে শোনাচ্ছি। এটা প্রসিদ্ধ বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে কি করেছেন? সত্যের মাপকাঠি বানিয়েছেন। তিরমিজি শরীফ 2 নম্বর খণ্ড 96 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 2640, 2641। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ পরিচ্ছদ প্রতিষ্ঠা করেছেন বাবু ইফতিরাক হাদিহিল উম্মাহ। ওয়া বিহি ক্বালা হাদাসানা আল হুসাইন ইবনে হুরাইস আবু আম্মার قال حدثنا الفضل بن موسى عن محمد بن عمرو عن أبي سلمة عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال تفرقت اليهود على 71 فرقة واثنين وستفترق أمتي على 73 فرقة. وفي الباب عن سعد وعبد الله بن عمرو وعوف بن مالك حديث أبي هريرة حديث حسن صحيح. যে আগেকার যুগের ইহুদি খ্রিস্টানরা বনি ইসরাইলরা হয়েছিল 72 দল,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, উম্মতে মুহাম্মদী বিভক্ত হবে 73 দলে। এরপরের হাদিস দেখেন, হাদাসানা 2641 নম্বর হাদিস, তিরমিজি শরীফ। হাদাসানা মাহমুদ ইবনে গায়লান, ইমাম তিরমিজি হাদিস এনেছেন। হাদাসানা মাহমুদ ইবনে গায়লান قال حدثنا ابو داود قال عن سفيان عن عبد الرحمن بن زياد عن عمي الافريقي عن عبد الله بن يزيد عن عبد الله بن عمرو قال। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস অতিরিক্ত অংশে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, এই 73 দলের সব জাহান্নামী, জান্নাতি দল একটা। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই যে একদল জান্নাতে যাবে তারা কারা? এই যে একদল, এই উম্মাহ 73 দলে বিভক্ত হবে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, এই 73 দলের সব দল জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, মাত্র একটা দল জান্নাতি হবে। জান্নাতি দলের মাপকাঠি কি? জান্নাতি দলের প্রতীক কি? জান্নাতি দলের মার্কা কি? সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন মানি ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি দলের মাপকাঠি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাপকাঠি দিয়েছেন দুইটা। মানা আলাইহি, যারা নবীর পথে চলবে, 2 নম্বর মাপকাঠি। ওয়া আসহাবি, যারা সাহাবা একরামের পথে চলবে। এজন্য আমাদের নাম আহলুস সুন্নতি ওয়াল জামাআ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআ এই নামটা কোন হাদিস থেকে এসেছে? আল মুস্তাদরাকে যে হাদিসটা এসেছে, সুনানুত তিরমিজি 2441 নম্বর যে হাদিসটা এসেছে, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ আল ইতিকাদ ওয়াল হিদায়া ইলা সাবিলির রাশাদে যে হাদিসটা এনেছেন, সেই হাদিস থেকে মূলত আহলুস সুন্নাহ ওয়াল জামাত নামটা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাতপ্রাপ্ত দলের 2টা মার্কা দিয়েছেন, 2টা মানদণ্ড দিয়েছেন, 2টা মেয়ার দিয়েছেন, 2টা মাপকাঠি দিয়েছেন। একটা হলো মানা আলাইহি, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলবে, একটা মাপকাঠি। আর আরেকটা মাপকাঠি ওয়া আসহাবি, যারা সাহাবা একরামকে পথে চলবে। তো সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে মাপকাঠি তো আমি বানাই নাই, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে মাপকাঠি তো আকাবিরে দেওবন্দ বানান নাই। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে তো মাপকাঠি বানিয়েছেন কারা? সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে মাপকাঠি বানিয়েছেন আপনার এই আমাদের আকাবির স্বয়ং আল্লাহ, এবং সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে মাপকাঠি বানিয়েছেন স্বয়ং সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এবার আমি আপনাদেরকে আরেকটা দলিল দিচ্ছি, সুনানে আবি দাউদ থেকে আমি আপনাদের কাছে আরেকটা দলিল দিচ্ছি। এই দলিলের আলোকে আপনাদের কাছে এই কথা সুস্পষ্ট আমি করব যে কোরআনের সমুজের ক্ষেত্রে, কোরআনের ফিকহের ক্ষেত্রে, কোরআনের কোন আয়াতের কি ব্যাখ্যা হবে, কোন আয়াতের কি মর্ম হবে, কোরআনের সমুজের ক্ষেত্রে আমরা মাপকাঠি কাদেরকে মানব? হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যিনি 101 হিজরিতে ইন্তেকাল করেছেন, এটা 6 নম্বর দলিল। কোরআনের সমুজের ক্ষেত্রে, কোরআনের বুঝের ক্ষেত্রে স্বয়ং তাবি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাপকাঠি বানিয়েছেন কাদেরকে? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ কোরআন বুঝার ক্ষেত্রে, কোরআন অনুধাবনের ক্ষেত্রে, কোরআনের সমুজ ফিক নেওয়ার ক্ষেত্রে তিনি মাপকাঠি বানিয়েছিলেন কাদেরকে? তিনি মাপকাঠি বানিয়েছিলেন সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে। বলবেন আপনি এটা কোথায় পেয়েছেন? এই যে আমার কাছে সুনানু আবি দাউদ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে সুনানু আবি দাউদ রয়েছে। ইমাম আবু দাউদ সিজিস্তানি রাহিমাহুল্লাহ 275 হিজরিতে ইন্তেকাল করেছেন। সুনানু আবি দাউদের লম্বা হাদিস, সুনানু আবি দাউদের হাদিস নাম্বার হলো, সুনানে আবি দাউদের হাদিস নাম্বার 4606, পরিচ্ছেদের নাম, কিতাবের নাম কিতাবুস সুন্নাহ, বাবুল লুজুমিস সুন্নাহ। এখানে হাদিস দেখেন, লম্বা হাদিস। আমি হাদিসের শেষের অংশ শুধু পড়ব, প্রথম অংশ আর শেষের অংশটা পড়ি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ব্যাপারটা আসলে কি হয়েছে। হাদাসানা মুহাম্মদ ইবনে কাসীরিন ক্বালা আখবারানা সুফিয়ান ক্বালা কাতাবা রাজুলুন ইলা উমর ইবনে আব্দুল আজিজ ইয়াসআলুহু আনিল কদর। এক ব্যক্তির সাথে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর তাকদীর নিয়ে চিঠি আদান প্রদান হয়েছে। ওই ব্যক্তি তাকদীর মানে না, সে চিঠি লিখেছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর কাছে যে সে কি করে না, তাকদীর মানে না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন তুমি যে তাকদীর মানো না, এই তাকদীর না মানার ক্ষেত্রে তোমার দলিল কি? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর কাছে ওই ব্যক্তি পুনরায় চিঠি লিখে পাঠিয়েছে, যেটা সুনানে আবি দাউদে এসেছে আপনার 4606 নম্বর হাদিস। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর কাছে ওই ব্যক্তি যখন একের পর এক তাকদীরকে অস্বীকার করে চিঠি লিখে কোরআনের এর পক্ষে দলিল দিয়ে, কোরআনের কিছু আয়াত দিয়ে দলিল দিয়েছে, তাহলে এই আয়াতের সমুজের ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাকে একটা মৌলিক মূলনীতি দিয়ে জবাব দিয়েছেন। তিনি আয়াত ধরে খণ্ডন করেন নাই যে এই আয়াতের এই জবাব, এই আয়াতের এই জবাব, এই আয়াতের এই জবাব, এই আয়াতের এই জবাব। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এইভাবে ধরে খণ্ডন করেন নাই, তিনি একটি মূলনীতি দিয়ে জবাব দিয়েছেন। সেই মূলনীতিটি কি? সেই মূলনীতিটার ক্ষেত্রে তিনি কোরআনের সমাজ, কোরআনের ফিক, কোরআনের বুঝের ক্ষেত্রেও ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি মাপকাঠি বানিয়েছেন কাদেরকে? সাহাবা একরামকে। যখন ওই ব্যক্তি কিছু আয়াত পড়ে দলিল দিয়েছে, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ
তিনি তাকে জবাব দিলেন, লাকাদ কারাউ মিনহু মা কারাতুম ওয়া আলিমু মিন তা'ওয়িলিহি মা জাহিলতুম, লাকাদ কারাউ মিনহু মা কারাতুম ওয়া আলিমু মিন তা'ওয়িলিহি মা জাহিলতুম। সুনানে আবি দাউদ 4606 নম্বর হাদিস, সনদ সহিহ। একাধিক ইমামগণ বলেছেন যে লাকাদ কারাউ মিনহু মা কারাতুম। দেখেন কোরআনের বুঝের ক্ষেত্রে উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ মাপকাঠি বানাচ্ছেন কাদেরকে? উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলবেন, আচ্ছা তোমরা যে আয়াতগুলো পড়ে তাকদীরকে অস্বীকার করছো, কারাউ মিনহু মা কারাতুম, ওই আয়াতগুলো তো সাহাবায়ে কেরাম পড়েছেন, ওই আয়াতগুলো তো সাহাবায়ে কেরাম পড়েছেন। ওই আয়াতে যদি তাকদীর অস্বীকার করার কিছু থাকতো, সবার আগে অস্বীকার করতেন কারা? সাহাবায়ে কেরাম। ও আলিমু মিন তা'ওয়িলিহি মা জাহিলতুম। যেহেতু এই আয়াতগুলো সাহাবায়ে কেরাম পড়ার পরও তাকদীরকে স্বীকার করেছেন, বোঝা গেল ওই আয়াতগুলো তো তাকদীরের অস্বীকার কিছু নাই। ও আলিমু মিন তা'ওয়িলিহি মা জাহিলতুম। তোমরা এই আয়াতের এমন ব্যাখ্যা আছে যে ব্যাখ্যা সাহাবায়ে কেরাম বুঝেছেন, কিন্তু সেই ব্যাখ্যাগুলো তোমরা বুঝো নাই। এই না বুঝার কারণে তোমরা তাকদীরকে অস্বীকার করছো। তাহলে তাকদীর তারা যেই আয়াতগুলো অস্বীকার করেছে, ওই আয়াতগুলো যে তাকদীর অস্বীকার হয় না, মাপকাঠি তিনি কাদেরকে বানিয়েছেন? তাফসীরের সমাজের ক্ষেত্রে, আয়াতের ফিকহ নেওয়ার ক্ষেত্রে উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ মাপকাঠি বানিয়েছেন কাদেরকে? উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ মাপকাঠি বানিয়েছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে। দলিল দিলাম 6টা। দলিল নম্বর 7 আমার কাছে রয়েছে ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ আল ইতিসাম। আপনারা জানেন বিদআতের উপর পৃথিবী বিখ্যাত গ্রন্থ ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ আল ইতিসাম। এই কিতাব আমরা কম বেশি সবাই পড়েছি। ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ আল ইতিসামের ভিতর ইবাদতের ক্ষেত্রে খুদ সাহাবীরা, আমাদের ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ, সাহাবায়ে কেরাম কাউকে কেউ মাপকাঠি বানিয়েছেন কি বা বলেছেন কিনা, উনি আল ইতিসাম পড়লে আশা করি এই প্রশ্নের জবাব পেয়ে যাবেন। আল ইতিসাম থেকে আমি পড়ে শোনাই। ফসলুন 259 নম্বর পৃষ্ঠা। ওমিসলু যালিকা রুইয়া ওমিসলি যালিকা ক্বালা হুযায়ফা ইবনুল ইয়ামান। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদতের ক্ষেত্রেও মাপকাঠি বানিয়েছেন কাকে? সাহাবায়ে কেরামকে। উনি কি বলেন? এটা রিওয়ায়াত বিল মানা করেছেন তিনি। এই বর্ণনা ইমাম আবু নাঈম আসফাহানী হিলিয়াতুল আউলিয়াতে এনেছেন। এটা ইমাম দারামি রাহিমাহুল্লাহ সুনানুদ দারামিতে এনেছেন। ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ আল ইতিসাম এটা রিওয়ায়াত বিল মানা করেছেন। উনি লিখেছেন, কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদহা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তা'বুদু। কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদহা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তা'বুদু। প্রত্যেক ওই ইবাদত যে ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম করেন নাই, কুল্লু ইবাদাতিন প্রত্যেক ওই ইবাদত লাম ইয়াতাআব্বাদহা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম করেন নাই, এই হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন ফালা তা'বুদু, সে ইবাদত তোমরা করবে না। এবার কোন ইবাদত করব, কোন ইবাদত করব না, এই ক্ষেত্রে হুযায়ফা ইবনুল ইয়ামান সাহাবায়ে কেরামকে মাপকাঠি বানিয়েছেন। কেন? কারণ সাহাবায়ে কেরাম সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত দেখেছেন। গোটা নবী করিম সাল্লামের জীবনের তর্জমান সাহাবা। এখন আপনি যদি সাহাবায়ে কেরামকে মাপকাঠি না মানেন, তাহলে নবী করিম সাল্লামের আমল আপনার কাছে আসবে কেমনে? এজন্য আমি মাপকাঠি বানাই নাই, কোরআন বানিয়েছে, হাদিস বানিয়েছে সাহাবায়ে কেরাম। ইবনে মাসউদের হাদিস আগে আমি মুসনাদে আহমদ থেকে দেখিয়েছি, এবার ইমাম শাতিবী রাহিমাহুল্লাহর কিতাবুল ইতিসাম থেকে দেখালাম। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদহা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তা'বুদু। 8 নম্বর দলিল দিলাম। এবার আমি যাচ্ছি 9 নম্বর দলিলের দিকে। 9 নম্বর দলিল আমি আপনাদেরকে দিচ্ছি, এই যে আল ইতিকাদ ওয়াল হিদায়া ইলা সাবিলির রাশাদ। আল ইতিকাদ ওয়াল হিদায়া ইলা সাবিলির রাশাদ, এই কিতাব লেখা আমার না, এই কিতাব লিখেছেন মুসলিম বিশ্বের প্রখ্যাত ইমাম, প্রখ্যাত হাদিস বিশারদ, প্রখ্যাত আকিদা বিশারদ ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ। 457-54 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। আমি আল ইতিকাদ ওয়াল হিদায়া ইলা সাবিলির রাশাদ, এটা দারুল ফাজিলা থেকে প্রকাশিত হয়েছে। এটা আবু আবদুল্লাহ আহমদ ইবনে ইব্রাহিম আবুল আইনাইন তিনি তাহকিক তালিক করে কিতাব ছাপিয়েছেন। আমি ওই কিতাব থেকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদতের ক্ষেত্রেও সাহাবায়ে কেরামকে কি করেছেন? মাপকাঠি বানিয়েছেন। আমি শুধু আপনাদেরকে এই বর্ণনাটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন? হযরত ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ সনদ সহ এনেছেন। أخبرنا أبو الحسين بن بشران قال أخبرنا أبو جعفر الرزاز قال حدثنا محمد بن عبيد الله بن المنادي قال حدثنا وهب بن جرير قال حدثنا شعبة عن مخارق عن طارق عن عبد الله بن مسعود إن أحسن الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها এরপরে তিনি বলেছেন فاتبعوا ولا تبتدعوا وقال عبد الله فاتبعوا ولا تبتدعوا فقد كفيتم, যে তোমরা ইত্তাবিউ সাহাবায়ে কেরামের অনুসরণ করো, ওয়ালা তাবতাবিউ নিজেদের পক্ষ থেকে কোনো কিছু আবিষ্কার করো না, ফাকাত কাফাইতুম সাহাবায়ে কেরামই তোমাদের জন্য যথেষ্ট।
এখানে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুসরণ করার কথা কাদেরকে বললেন? যে ইবাদতের ক্ষেত্রে বলেন শুধু সাহাবা একরামকে অনুসরণ করবেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আজমাইন থেকে প্রমাণিত সেটা করবেন, এটাই তোমাদের জন্য যথেষ্ট। তাহলে সাহাবা একরামকে মাপকাঠি বানালাম, আমি 9টা দলিল দিলাম। 9টা দলিল দেওয়ার পর আরও শত দলিল চাইলে দেওয়া যাবে, সব দলিল তো আমি দিচ্ছি না। আমার কাছে রয়েছে খতিবে বাগদাদি রাহিমাহুল্লাহ আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া। আমার কাছে রয়েছে খতিবে বাগদাদি রহিমাল্লাহ 463 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। খতিবে বাগদাদি রহিমাল্লাহর আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া। প্রিয় দর্শক, আমার হাতে দেখতে পাচ্ছেন, আমার হাতে আরেকটা কিতাব আপনারা দেখতে পাচ্ছেন, জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাযলি। জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাযলি, এটা লিখেছেন ইমাম ইবনে আব্দুল বার আল মালিকি রাহিমাহুল্লাহ, একজন ইমামুল মাশরিক আর একজন ইমামুল মাগরিব। খতিবে বাগদাদি রহিমাল্লাহ ইন্তেকাল করেছেন 463 হিজরিতে। ইমাম ইবনে আব্দুল বার মালিকি রহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন কত হিজরিতে? 463 হিজরিতে। খতিবে বাগদাদি রহিমাহুল্লাহ আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া, এখানে তিনি 63 নম্বর পৃষ্ঠায় সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের এই যে মুখতালিফুল হাদিস, একাধিক হাদিসের ক্ষেত্রে ইমাম খতিবে বাগদাদি এখানে পরিচ্ছেদের নাম করেছেন বাবুন মা জা ফি তা'দিলিল্লাহি ওয়া রাসূলিহি লিস-সাহাবা ওয়া ইন্নাহু লা ইয়াহতাজু ইলা সওয়ারিন আনহুম ওয়া ইন্নামা ইয়াজিবু ফি মান দুনাহুম। সাহাবা একরামের তা'দিলের কোনো প্রয়োজন নাই এবং সাহাবা একরামের আমল যে হুজ্জত এবং তারা যে মাপকাঠি, এখানে তিনি অনেকগুলো বর্ণনা এনেছেন। যদিও বর্ণনাগুলো একটা বর্ণনা সনদের দিক থেকে জয়ীফ, কিন্তু উলুমুল হাদিসের স্বীকৃত মূলনীতি হলো ইয়াশুদ্দু বা'দুহা বা'দা। এক বিষয়ে যদি একাধিক হাদিস পাওয়া যায়, এটা আমার কথা না, ইমাম সৈয়দ রহিমাল্লাহ তাদরিবুর রাবিতে বলেছেন, ইমাম সাখাওয়ি ফাতহুল মাগীসে বলেছেন, ইমাম ইবনু সালাহ মুকদ্দিমা ইবনু সালাহে বলেছেন, আরও যদি জানি ইমাম ইরাকি আত-তাকীদ ওয়াল লিগা লিমা উতলিকা ওয়া উগলিকা মিন কিতাব ইবনু সালাহে বলেছেন, ইমাম ইবনু হাজার আন-নুকাত আলা কিতাব ইবনু সালাহে বলেছেন। আপনি মুস্তালাহুল হাদিসের যে কোনো কিতাবে যান, এই কিতাবে পাবেন যে এক বিষয় যদি একাধিক জয়ীফ হাদিস থাকে, তাহলে ইয়াশুদ্দু বা'দুহা বা'দা, একটা জয়ীফ হাদিস দ্বারা কি হয়ে যায়, আরেক জয়ীফ হাদিসের প্রামাণিকতা কি হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়। এখানে খতিবে বাগদাদি রাহিমাহুল্লাহ সনদ সহ এক বর্ণনা একাধিকভাবে এনেছেন। মাহমা আখবরন আল কাদি আবু বকর আল্লাহ, এখানে তিনি হাদিসটা এনেছেন যেটা খতিবে বাগদাদি রাহিমাহুল্লাহ তারিখে বাগদাদের 65 নম্বর পৃষ্ঠায় এনেছেন, যেখানে তিনি বলেছেন যে ফাইল্লাম ইয়াকুন ফি কিতাবিল্লাহ ফাবি সুন্নতি মিন্নি মাদিয়া ফাইল্লাম তাকুন মিন্নি মাদিয়া ফামা ক্বালা আসহাবি। তিনি অনেকগুলো মাপকাঠি দিয়েছেন। এক নম্বরে কোরআনে যাবেন, কোরআনে না পেলে সুন্নায় আসবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় না পেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামের কাছে আসবেন, এবং সাহাবা একরামের কাছে আসবেন যে, এবং সাহাবা একরাম যে মাপকাঠি, এটা ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাযলি, এখানে তিনি 400 এই যে ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ এই যে এই 300 জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাযলিহি 317 নম্বর পৃষ্ঠায় তিনি একটা পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন, বাবু ইজতিহাদি রা'i আলাল উসুল ইনদা আদামিন নুসুস হিরা নুজুলিন নাজিলা। সেখানে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা এনেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুরাহকে কি বলেছেন? শুরাহকে তিনি এই কথা বলেছেন যে প্রথম কোরআনে যাবে, কোরআনে না পেলে ইদা আতাকা আমরুন ফাকদি বিমা ফি কিতাবিল্লাহ, যদি কোরআনে না পাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা এই হাদিসে যাইবা, হাদিসে না পেলে ফাকদি বিমা ইজতামা আলাইহিন নাস, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যে ইজমা করেছেন, যে ফতোয়া দিয়েছেন, সেটার কাছে যাইবা। তো সাহাবা একরামের মতামতকে 3 নম্বরে তিনি মাপকাঠি বানিয়েছেন। এখানে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা আছে ফালিয়াকদি বিমা কাযা বিহি নবিয়ুহু ফাইন জাআহু আমরুন লাইসা ফি কিতাবিল্লাহ ওয়া লাম ইয়াকদি বিহি নবিয়ুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালিয়াকদি বিমা কাযা বিহি সালিহুন আয় as-সাহাবিয়ুন। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যে সমাধান দিয়েছেন, সেই সমাধানটা আমাদেরকে মানতে হবে এবং সাহাবা একরামের মতামতটা দলিল এবং তারা যে মাপকাঠি তাদের মতামত মানবেন। খতিবে বাগদাদি রাহিমাহুল্লাহ আল কিফায়া ফি ইলমির রিওয়ায়াতে এনেছেন, জামিউ বায়ানিল মুফাযলিহিতে ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ এনেছেন। দেখেন, এগুলার যদি দলিল দেওয়া শুরু করি, কত দলিল দেওয়া যাবে বলে শেষ করা যাবে না। আমি শুধু উদাহরণস্বরূপ সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যে সত্যের মাপকাঠি, আমি উদাহরণস্বরূপ আপনাদের সামনে 10টা দলিল উল্লেখ করলাম। এবং আমি আপনাদেরকে যেই কথা বলেছিলাম যে ইমাম ইবনু কাইয়িমুল জাওজিয়া রাহিমাহুল্লাহ এক দুইটা কারণ না, আল ওয়াজহুস সালিস ওয়াল আরবাউন, ইমাম ইবনু কাইয়িমুল জাওজিয়া রাহিমাহুল্লাহ তিনি ইলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন এই কিতাবে মোট 43টা দলিল উল্লেখ করেছেন। সাহাবা একরামের আমল যা আমাদের জন্য হুজ্জত, এবং কোনো বিষয় যদি সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আজমাইন থেকে কোনো ইবাদত প্রমাণিত হয়, যে কোনো সাহাবাকে কেউ যদি অনুসরণ করে, সাহাবা একরামের কোনো জামাতকে কেউ যদি অনুসরণ করে, তাহলে যে সে হেদায়েত প্রাপ্ত। এই ব্যাপারে ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ ইলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন দারুল হাদিস কায়রা থেকে যে বই প্রকাশিত হয়েছে, সেই বইয়ে
দলিল মোট একটা দুইটা না, আল ওয়াজহু সালিস ওয়াল আরবাউন, মোট 43টা দলিল কে করেছেন? ইমাম ইবনু কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ কি করেছেন? উল্লেখ করেছেন। আসেন আমাদের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার কাছেও কি ছিলেন? তার কাছেও সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সত্যের মাপকাঠি ছিলেন, এবং তিনি সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন থেকে যদি কোনো মতামত পেয়ে যেতেন, সেখানে তিনি যাচাই বাছাই করা বা সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে ওভারটেক করে নিজে গবেষণা করা সেদিকে যেতেন না। দেখেন এটা প্রমাণ আমার কাছে যে কিতাব আপনারা দেখতে পাচ্ছেন, ফাযাইলু আবি হানিফা ওয়া আখবার ওয়া মানাকিব, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফাযাইল তার সংক্রান্ত বর্ণনা এবং তার মানাকিব সংক্রান্ত, যেটা ইবনু আবিল আওয়াম রাহিমাহুল্লাহ লিখেছেন। ইবনু আবিল আওয়াম রাহিমাহুল্লাহ উনার ফাযাইলু আবি হানিফা ওয়া আখবার হতে এসেছে। এছাড়া ইমাম ইবনু হাজার হাইতামি রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমামিল আযম আবি হানিফাত আন-নু'মান। আমি ইমাম সাইমা ইবনু আবিল আওয়াম রাহিমাহুল্লাহ কিতাব থেকে এই যে 97 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাই। 97 নম্বর পৃষ্ঠায় ইমাম ইবনে আব্দুল বার মালিক ইমাম ইবনু আবিল আওয়াম রাহিমাহুল্লাহ একটা পরিচ্ছেদের নামকরণ করেছেন ফি আস রাহিমাহুল্লাহ রায়াহু। তিনি পরিচ্ছেদের নামকরণ করেছেন ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে ভিত্তির উপর, যে মূলনীতির উপর তার মাযহাবের কি করেছিলেন? ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন। 140 নম্বর বর্ণনা ইবনে আবিল আওয়ামের কিতাবের বৈশিষ্ট্য হলো ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য তিনি কি করেছেন? সনদ সহ উল্লেখ করেছেন। আমি বক্তব্যটা পড়ে শোনাই। হাদ্দাসানি আবি ক্বালা হাদ্দাসানি মুহাম্মদ ইবনে আহমদ ইবনে হাম্মাদ আবু বিশ ক্বালা হাদ্দাসানা আবি উসমান সাঈদ ইবনে উসমান আত-তানুহি ক্বালা সামি'তু নুআইম ইবনে হাম্মাদিন ইয়াকুলু সামি'তু আবা ইসমা ইয়াকুলু সাবা'তু আবা হানিফা ইয়াকুল। দেখেন ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফিকহে হানাফির মাপকাঠি কয়টা দেখেন। এক নম্বর তিনি বলেন মা জাআ আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো মাসআলার সমাধান চলে আসে ফাআলার রাসি ওয়াল আইন, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন তাহলে এটা আমার মাথার উপর থাকবে। ওয়া মা জাআ আন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে না আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবায়ে কেরাম থেকে আসে, ইখতারনা, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন সেটাও আমি গ্রহণ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তিনি কাদেরকে মাপকাঠি বানিয়েছেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে কি করেছেন? মাপকাঠি বানিয়েছেন। তিনি এটা বলেন নাই কিসি কো তনকিদ সে বালাতর না সমঝনা, না এটা বলেন নাই। ওয়া মা কানা মিন গায়রি যালিকা ফানাহনু রিজাল ওয়া হুম রিজাল। আর তাবিঈ পর্যন্ত যদি আসে তাহলে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাবিঈ, তারাও তাবিঈ, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাবিঈ। যদি সাহাবায়ে কেরাম থেকে সমাধান না পান, অন্যান্য তাবিঈগণ যেমন ইজতিহাদ করে সমাধান বের করেন, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তেমন কি করবেন? ইজতিহাদ করে সমাধান বের করবেন। তাহলে দেখেন ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ সাহাবায়ে কেরামকে মাপকাঠি মানতেন। আপনি যদি লা মাযহাবি হন বা সালাফি হন, আপনি যদি মাপকাঠি না মানেন তা তো আমার কিছু যায় আসে না। আপনি যদি নিজেকে হানাফি দাবি করেন বা ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের অনুসারী দাবি করেন, তাহলে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ সাহাবায়ে কেরামকে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাপকাঠি, তেমন তিনি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকেও কি করেছেন? মাপকাঠি বানিয়েছেন। আসলে দলিল দিতে চাইলে অসংখ্য অগণিত দলিল দেওয়া যাবে, দলিলের কোনো শেষ নাই। আমি আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে 12টা দলিল উপস্থাপন করলাম। এবার আমি কিছু দলিলের দিকে যাব, যেই দলিলগুলো আমাদের মুহতারাম শ্রদ্ধেয় ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ কি করেছেন? উল্লেখ করেছেন। এক নম্বর, তিনি সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, এটা প্রমাণ করতে গিয়ে কোরআনুল কারীমের সূরাতুন নিসা তিনি 59 নম্বর হাদিস উল্লেখ করেছেন। আল্লাহ সূরাতুন নিসার 59 নম্বর আয়াতে, আমি খুব সংক্ষিপ্ত সময়ের ভিতর প্রিয় দর্শক শেষ করে দিব নামাজের আগেই। 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আনুগত্য করো কার? আল্লাহর, আনুগত্য করো কার? রাসূলের। ওয়া উলিল আমরি মিনকুম, উলুল আমরের। ফাইন তানাযাতুম ফি শাইইন, কোনো বিষয় যদি তোমাদের ঝগড়া লাগে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তোমরা ফিরে আসবে আল্লাহ এবং তার রাসূলের দিকে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতের দিনের উপর কি করো? বিশ্বাস করো। যদি তোমরা আল্লাহ এবং আখিরাতের দিনের উপর বিশ্বাস করো, এখানে আল্লাহ আমাদেরকে ফিরে যেতে বলেছেন কার দিকে? আল্লাহ এবং তার রাসূলের দিকে। সুতরাং আল্লাহ, কোরআন এবং রাসূলুল্লাহ এটাই হলো সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না। এই হলো আমাদের ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহর দলিল। আচ্ছা, এটা হলো সূরাতুন নিসার 58 নম্বর আয়াত। মাত্র 3-4 পৃষ্ঠা উল্টিয়ে যদি তিনি সূরাতুন নিসার 82 নম্বর আয়াতে যেতেন,
সেখানে কিন্তু রাসূলুল্লাহ সাল্লামের বাহিরে আরেক দিকে ফিরার কথাও বলা হয়েছে। আল্লাহ বলেন, ওয়া ইযা জাআহুম আমরুম মিনাল আমনি আবিল খাউফি আযাউ বি ওয়ালা রাদ্দুহু ইলা রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম লাআলিমাহুল্লাযীনা ইস্তামবিতুনাহু মিনহুম। এখানে আল্লাহ বলেছেন যদি তারা রাসূলের দিকে ফিরতো, ওয়া ইলা উলিল আমরি মিনহুম, তাদের ভিতরে উলুল আমর যারা তাদের দিকে ফিরতো, লাআলিমাহুল্লাযীনা ইস্তামবিতুনাহু মিনহুম, তাহলে তারা জেনে যেত ইস্তিমবাতের মাধ্যমে। তাহলে এখানে আপনি ওই আয়াত দিয়ে যে মাপকাঠি বানান আল্লাহ এবং তার রাসূলকে, তাহলে এই আয়াত দ্বারা উলুল আমরকেও আপনি কি করেন, মাপকাঠি বানান। আপনি তো যখন কোনো ইলমি পর্যালোচনা আসবে তখন আপনি দলিলও দিতে হবে, দলিলের খণ্ডনও করতে হবে। আশা করি আমি যে 12টা দলিল দিলাম এগুলো খণ্ডন করবেন। তাহলে এখানে তো উলুল আমরকেও কি করা হয়েছে, মাপকাঠি বানানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরবেন, এটাতে তো আমাদের কোনো আপত্তি নাই। যদি কোরআনে সমাধান পেয়ে যান কোরআন মানবেন, এটা তো দুনিয়ার কেউ অস্বীকার করে না। যদি হাদিসে সমাধান পেয়ে যান হাদিস মানবেন, এটাতে তো কোনো আপত্তি করেন না। আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহর কাছে আমি অত্যন্ত বিনয়ের সাথে ওই প্রশ্ন করব, যেই প্রশ্ন ইমাম ইবনে আব্দুল বার মালিকি এখানে হাদিস এনেছেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সুনানুত তিরমিজিতে হাদিস এনেছেন। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে ইয়ামান পাঠানোর সময় কি প্রশ্ন করেছিলেন, ফা ইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ। 3 নম্বর প্রশ্ন আমি সংক্ষেপে বলছি, ফা ইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলি ইয়া মুআজ। আল্লাহ বলেছেন লাউরুদ্দুহু ইলাল্লাহি ওয়া ইলার রাসূল, যদি তারা ফিরতো আল্লাহ এবং রাসূলের দিকে তাহলে তো সমাধান হয়ে যেত। কিন্তু এমন বিষয় আসছে, এমন মাসালা আসছে, লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ওয়ালা ফি সুন্নতি রাসূলি, যে মাসালা আপনি আল্লাহর কিতাবেও সুস্পষ্ট ভাষায় পেলেন না, সরাহাতান পেলেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও সরাহাতান পেলেন না। তাহলে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেছেন, তিনি বলেছেন যদি আমি কোরআন এবং সুন্নায় না পাই তখন আমি মাপকাঠি মানবো সাহাবায়ে কেরামকে। আমি জামাত ইসলাম ভাইদের কাছে জানতে চাই, যদি কোনো মাসালা এমন আসে যেই মাসালা আপনি কোরআনেও পেলেন না, সুস্পষ্ট ভাষায় হাদিসেও পেলেন না, ওই মাসালার সমাধান আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম থেকে পেলেন, তাহলে কি আপনি সাহাবায়ে কেরামকে মাপকাঠি মানবেন না? কোরআনে মদ খাওয়া হারাম, তো মদ খাওয়া হারাম এটা বুঝতে হলে তো সাহাবীদের কাছে যাওয়ার দরকার নাই। নামাজ জোহরের নামাজ ফরজ 4 রাকাত, এটা বুঝতে হলে তো সাহাবায়ে কেরামের কাছে যাওয়ার দরকার নাই, এটা তো হাদিসে সুস্পষ্ট ভাষায় আছে। কিন্তু ফা ইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ওয়ালা ফি সুন্নতি রাসূলি ইয়া মুআজ, যদি আপনি কোরআন সুন্নাহ সুস্পষ্ট ভাষায় না পান তখন কি করবেন? তখন যদি সাহাবায়ে কেরাম থেকে পান, সাহাবায়ে কেরামকে মাপকাঠি মানবেন না? নাউযুবিল্লাহি মিন যালিক। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ফাআলা রাসি ওয়াল আইন, সাহাবায়ে কেরাম থেকে পেয়ে গেলে তারা তো মাপকাঠি, তারা আমার মাথার উপরে। এবং তিনি বলেছেন সাহাবায়ে কেরাম থেকে পেয়ে গেলে আল বাউলু ফিল জিদারি আফজালু ইনদি মিন বাযিল কিয়াস, কিয়াস করা থেকে তখন দেয়ালে পেশাব করা আমার কাছে উত্তম, মানে আমি আর কোথাও যাব না। আপনি ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর মানাকিব শাফিঈ দেখেন, সেখানেও তিনি ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ থেকে কি বক্তব্য এসেছে, যে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন যদি সাহাবায়ে কেরাম থেকে পেয়ে যায় আমার আর কোথাও যাওয়া লাগবে না, সাহাবায়ে কেরামই আলা রাসি ওয়াল আইন। তাহলে 1 নম্বর আয়াতের দলিল দিলাম। 2 নম্বর যে বিষয়টা সবচেয়ে জঘন্য, দেখেন ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ এই কয়েকদিনে যে কাজগুলো করেছেন, আমার কাছে আকিদাতুত তাহাবী আশরাফুল কবির শেখ সাঈদ ফুদার রয়েছে, আশরাফুল কবির রয়েছে যেটা শেখ সাঈদ ফুদার হাফিজাহুল্লাহ, আমাদের আকিদার অন্যতম পৃথিবীর বিখ্যাত একজন আলেম। আল আসিকুস সামাউইও আমার কাছে আছে। ওয়া বিগাইরিল হক ইয়াযকুরুহুম, তিনি আজকে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নাই বিষয়গুলো প্রমাণ করার জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্বীকৃত পন্থার বাহিরে চলে গিয়েছেন। তিনি মাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলার ঘটনা টেনে এনেছেন, অমুক সাহাবীর একক সাহাবিয়ে কেরামের ইজতিহাদি যে বিষয়গুলো আছে বা ব্যক্তিগত যে মতগুলো আছে এগুলো তিনি টেনে আনছেন। তো এগুলো যদি টেনে এনে, যেমন তিনি হযরতে এই মাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলার ঘটনা টেনে এনেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক, তিনি হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলার ঘটনা এনেছেন যে এগুলো তো আপনারা মানেন না, তাহলে সাহাবায়ে কেরাম মাপকাঠি হলেন কেমনে? তাকে পাল্টা প্রশ্ন করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বিয়ে করেছেন, তাহলে আপনি তো এটাও মানেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি মাপকাঠি মানেন কেমনে? এগুলো তো প্রশ্নের পিঠে প্রশ্ন আসবে। দেখেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ 321 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি আকিদাতুত তাহাবী শারহুল কবিরে এটা শেখ সাঈদ ফুদা ব্যাখ্যা করেছেন, নুহিব্বু মান ইউহিব্বুহুম ওয়া নুবগিযু মান ইউবগিযুহুম ওয়া বিগাইরিল হক ইয়াযকুরুহুম ওয়া লা নাযকুরুহুম ইল্লা বিখাইরিন, যে যারা সাহাবায়ে কেরামের ভালোবাসে আমরাও তাদেরকে ভালোবাসি, ওয়া নুবগিযু মান ইউবগিযুহুম, যারা সাহাবায়ে কেরামকে ঘৃণা করে আমরাও তাদের ঘৃণা করি, ওয়া বিগাইরিল হক ইয়াযকুরুহুম, যারা সাহাবায়ে কেরামের সম্মান খাটো করার জন্য সাহাবায়ে কেরামের সম্মান এবং সাহাবায়ে কেরামের শানের সাথে যায় না, ওয়া বিগাইরিল হক ইয়াযকুরুহুম, এই আলোচনাগুলো মানুষের সামনে করবে, তাদেরকে ঘৃণা করা ইমাম বাইহাকি বলেন, ইমাম তাহাবী বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ঈমান। তো আপনি মাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বর্ণনা করে কি বলতে চাচ্ছেন যে মাইদা আসলামী জিনা করেছেন, তো জিনার ক্ষেত্রে তো আপনারা তাকে মানেন না, তাহলে তিনি মাপকাঠি হন কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বিয়ে করেছেন, আপনি তো 11 বিয়ের ক্ষেত্রে তাকে মানেন না, কেমনে তিনি মাপকাঠি হলেন? দেখেন মাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা জিনা করেছেন, আপনি শুধু এতটুকু দেখলেন,
কিন্তু মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা কি এটা দেখলেন না? ইকরার, 1 নম্বর শিক্ষা ইকরার। 2 নম্বর তিনি কি করেছেন? এমন তওবা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কুসিমাত তাওবাতু আলা আহলিল মদিনা লাকাফা। ইবনে হযরত মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা এমন তওবা করেছেন যে তার তওবা যদি পুরা মদিনাবাসীর উপর ভাগ করে দেওয়া হয় তাহলে এক মাইজ আসলামের তওবায় আল্লাহ পুরা মদিনাবাসীকে মাফ করে দেবেন। তাহলে মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়টা আপনি দেখলেন না যে আপনার রক্তকণিকায় তো শয়তান প্রবাহিত আছে, ইন্না শাইতানা ইয়াজরি মাজরাদ দাম। আপনি যদি জিনা বেবিচার কেউ করে ফেলে তার জন্য মাইজে আসলামের ঘটনাটা উত্তম মানদণ্ড। মাইজে আসলামী যেমন ইকরার করেছেন সে ইকরার করবে। মাইজে আসলামী যেমন তার হুদুদ নিয়ে তিনি দুনিয়া থেকে পাক পবিত্র হয়ে গিয়েছেন, সেও হুদুদের সম্মুখীন হবে। মাইজে আসলামী যেমন তওবা করেছেন সেও তেমন তওবা করবে। আপনি শিক্ষণীয় কিছু পাচ্ছেন না এই ঘটনায়? নাউযুবিল্লাহি মিন যালিক। 2 নম্বর মুখতালিফুল হাদিস নিয়ে আমাদের ডক্টর আবুল কালাম তার 3 নম্বর দলিল। আজকে আমি 3টা নিয়ে পর্যালোচনা করব, পরবর্তী এপিসোডে আমরা তার বাকি দলিলগুলো এবং আমার কাছে এই যে মওদুদী রাহিমাহুল্লাহর ঐতিহাসিক সে বই খিলাফত ওয়া মুলকিয়াত, একদম উর্দুটা, মূল হার্ড কপি উর্দুটা আমার কাছে রয়েছে। তিনি এই কিতাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কি সমালোচনা করেছেন, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি সমালোচনা করেছেন, তুলাকা সাহাবা একরামকে ভাগ করে তুলাকা সাহাবীর ব্যাপারে কি বলেছেন, এই যে মওদুদী রাহিমাহুল্লাহর খিলাফত ও মুলকিয়াত একদম মূল উর্দু কিতাব আমার কাছে আছে। আজকের পর্বে আমরা সাহাবা একরাম সত্যের মাপকাঠি 13টা দলিল দিলাম এবং ওনারা যে 4টা দলিল দেন, কয়েকটা দলিল দেন, 4টা দলিলের খণ্ডন করলাম। বাকি আলোচনা সামনে করব। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা একরাম সত্যের মাপকাঠি, এটাই সঠিক কথা। আল্লাহ বিশুদ্ধ আকীদা লালন করে আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত থাকার এবং কবরে যাওয়ার তৌফিক দান করুন। আজ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।